শুভ রামনবমীর অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। আর যেহেতু আজকে রামনবমী, তাই রামনবমীর একটা ব্লগ শেয়ার করছি। এই জায়গাটায় খুব সুন্দর রামনবমীর স্পেশাল মেলা লেগেছে। এটা হচ্ছে ইন্দোর দশেরা ময়দান, অন্নপূর্ণা মন্দিরের একদম কাছেই আছে। তো এইটা হচ্ছে সামনের পোর্শনটা। যেহেতু একটু সন্ধে হতে এখনও বাকি আছে, তাই মোটামুটি সবটা দেখা যাচ্ছে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অন্ধকার থাকলে লাইট তো থাকে, তাও একটু দিনের বেলা দেখে এলাম যাতে সুন্দরভাবে শেয়ার করতে পারি। আর লাইটিংয়ে তো অন্যরকম লাগে, তখন তো পুরো সুন্দর করে লাইটিং থাকে। আর এখানটায় অনুষ্ঠান হয় সন্ধ্যে 7টার 8টার পরে, খুব সুন্দর নাচ গান কালচারাল প্রোগ্রাম হতে থাকে। এই হচ্ছে সামনের জায়গাটা, সামনে যে গেট আছে মেন গেট, এটাই হচ্ছে। আর তারপরে খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে মেলা লেগেছে। আর এত সুন্দরভাবে রামনবমী উপলক্ষে রামের মন্দির সাজানো হয়েছে। তো চলো মোটামুটি একটু একটু করে শেয়ার করছি। আর যেহেতু আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, তাই এখনও কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, বা অনেক দোকানপাট এখনও কিন্তু খুলেনি, কারণ আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। ওরা একটু দেরি করে খুলবে, আর খুললে তখন একটু শেয়ার করবো। আর মেলার দোকানপাট কেমন হয় তোমরা সবাই জানো, তাই দোকানপাট খুব একটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ প্রত্যেকটা জায়গায় একটু আলাদা হয়তো থাকে, নাহলে প্রায় অনেকটা সেম সেম থাকে। তো চলো। আর আমার ভীষণ ভালো লেগেছে রামনবমীর এই যে মন্দিরটা, রামের মন্দির তৈরি করেছে, এটা খুব সুন্দর লেগেছে। এখন কিন্তু যাওয়ার পথটা একটু আলাদা, তবে যখন পুরোপুরি সন্ধে হয়ে যাবে, সমস্ত লোকের আনাগোনা শুরু হয়ে যাবে, তখন কিন্তু ঢোকার আর বেরোনোর পথটাকে একটু লম্বা করে দিয়েছে অন্যরকমভাবে। কেমন করেছে সেটা তো যাওয়ার সময় শেয়ার করব, কারণ তখন সন্ধে হয়ে যাবে, আর তখন অবশ্যই চারিদিকে লোকের আনাগোনা শুরু হয়ে যাবে। এখানটায় সব চেয়ার দেওয়া আছে, কারণ হচ্ছে এখানটায় একটু পরেই কালচারাল প্রোগ্রাম শুরু হবে। সমস্ত নাচ গান যেমন হতে থাকে, দারুণ লাগে। আর অনেকে বসে দেখে, আমার তো ভীষণ ভালো লাগে। যদি সুযোগ হতো তাহলে হয়তো আমিও বসে দেখতাম, কারণ আমার সবসময়ের জন্যই কালচারাল প্রোগ্রাম দেখতে ভালো লাগে। আর এখানটায় দোকানপত্র একটু করে খুলছে, আমরা নতুন করে খুলিয়ে চা খেলাম, কারণ চায়ের দোকানটাও বন্ধ ছিল, তো সেটা খুলবে খুলবে করছিল। তো আমরা কিন্তু প্রথম চা খেলাম দোকানটা খুলতেই। তো যাই হোক, এবার চলো সোজা আগে মন্দিরে ঢুকি, মন্দির থেকে বেরিয়ে এসে তারপরে সমস্ত কিছু শেয়ার করছি।
দশহরা ময়দানে এইটা কিন্তু একদম মেন গেট, যেখান থেকে আমরা ভেতরে মেন রোড থেকে ভেতরের দিকে ঢুকছি, তারপরে তো গেট আসছে, তারপরে মন্দির। তো যাই হোক, ওখান থেকে এবার বেরিয়ে এলাম, আর সামনেই মা অন্নপূর্ণার মন্দির, যেটা আমি তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি, কারণ মন্দিরটা সত্যিই ভীষণ সুন্দর, তাই শেয়ার করি। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকে রামনবমীর স্পেশাল ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানটায় যেহেতু রামনবমী চলছে, তাই প্রচুর ভিড়, প্রচুর ট্রাফিক আর প্রচুর ভিড়। এখান থেকে বেরোতে আমাদের অনেকটা সময় লেগে গেছে, কারণ যেহেতু নবরাত্রি চলছে, রামনবমী তো আছেই, এবার নবরাত্রি তার সাথে চলছে। আর এখানটায় রামনবমী এবং অষ্টমীতে কন্যা ভোজন করানো হয়, যত মানে ছোটো ছোটো বাচ্চাদের ডেকে, অবশ্যই মেয়েদের ডেকে কন্যা ভোজন করানো হয়, ছেলেদেরও করায় বা মেনলি মেয়েদেরকে করানো হয়। আর সেই জন্য এখানটায় প্রচুর ভিড়, মানে গাড়ি বেরোতেই পারছে না, স্কুটি গাড়ি এতটাই ভিড় আছে, কিন্তু বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে করে। ট্রাফিক ব্যবস্থাও সুন্দর রেখেছে যাতে কারো কোনো অসুবিধে না হয়। একটু ভিড় তো থাকবেই, ভেতরেও অনেক সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলেছি। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগ? যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি তোমাদের সবাইকে, টাটা, গুড নাইট।